মঙ্গলবার, জয় মঙ্গলবার ছিল বলে আমাদের নিরামিষ, তাই জন্য আলুর দম করছি, নিরামিষ আলুর দম। এই দেখো আলু কাটা হয়ে গেছে। আর এখানে আমি মশলা বাটতে বসেছি শিলে। এদিকে চালমগজ বাটা, পোস্ত বাটা, এদিকে জিরে আদা বাটা হচ্ছে, তাই তোমাদের সাথে শেয়ার করছি একটু। আর কীভাবে করছি সেটা তোমাদেরকেও দেখাবো, তোমরা দেখতে থাকো। তো আমি যতক্ষণ এই জিরে আদা বাটাটা হাফ বেটেছি আর হাফ মানে বাটবো, দেখতে দেখো। আর শিলে বাটায় মশলা কিন্তু মানে রান্না করলে কিন্তু দারুণ টেস্ট লাগে, দারুণ হেভি লাগে। আর কীভাবে আমি আলুর দমটা করছি তোমরা শুধু দেখতে থাকো, তারপর আবার পরে দেখাচ্ছি পরের স্টেপে আর কী কী আছে। তোমরা কি কখনো শিলে বাটায় মশলা করে রান্না করে খেয়েছো? দারুণ লাগে। ডান, আমাদের জিরে আদা বাটা হয়ে গেছে। দেখো কড়াতে আলু ভাজতে বেরিয়ে দিয়েছি। আলুটা ভাজার জন্য আমি একটু নুন দিয়ে দেবো, যাতে নুনটা একটু ঢোকে, আর দিয়ে দেবো একটু হলুদ। তো ভালো করে নুন হলুদটা ভালো করে আলুর সাথে মিশিয়ে নেব। আলুটা ভাজি, তারপরে কী কী মশলা নিচ্ছি তা তোমার সাথে সেটা শেয়ার করবো। দেখো এই যে আমি কিছু গুঁড়ো মশলা নিয়ে নিয়েছি, তার মধ্যে ফোড়নে দেওয়ার জন্য গোটা শুকনো লঙ্কা, গোটা জিরে, সাজিয়ে আর তেজপাতা আর গোটা গরম মশলা থাকলে তো ভালোই, আমার কাছে নেই বলে এই কটা দিলাম। আর মশলার মধ্যে আমি নিয়েছি হলুদ, নুন, লঙ্কা, আর এদিকে তোমার আলুর দমের মশলা আর একটু চিনি। আর এদিকে তো আমি চালমগজ বাটা, পোস্ত বাটা, আর এদিকে জিরে আদা বাটা তো করেই নিয়েছি। আর এখানে আমার টক দই ফেটিয়ে রেখে দিয়েছি। আর নামানোর আগে একটু শাহি গরম মশলা দিয়ে দেবো। আর এখানে দেখো আমার আলুটা অলমোস্ট মানে ভাজা হয়েই গেছে। আর বেশি ভাজবো না, তাহলে ভালো লাগবে না খেতে। এবার আমি একটু তুলে নিচ্ছি। যে তেলের মধ্যে গোটা মশলাগুলো দিয়ে দিয়েছি, এগুলো একটু ভেজে নেবো। একটু মানে হালকা একটু স্মেল আসলে তখনই আমি মশলাগুলো দেবো। এই যে মশলাটা আমার এখানে একটু 1 মিনিট মতন এ করে নিয়েছি। দিয়ে এবার এখানে আমি টক দই ফেটিয়ে রেখে দিয়েছি, এই টক দইটা দিয়ে দেবো। এটার সাথে ভালো করে মিক্স করে নেবো, নিয়ে একটু করবো। এই যে এটা হয়ে গেছে, মিশিয়ে নিয়েছি। আর একটা জিনিস তোমাদের সাথে শেয়ার করতে ভুলে গেছি, এই যে টমেটো একটু গ্রেটার দিয়ে ঘষি না, টমেটো দিয়ে দিলাম। এইটাই আমি স্কিপ করে যাচ্ছিলাম, মনে পড়ে গেল অন্যটা। আর একে একে আমি এই সব মশলাগুলো দিয়ে দেবো।
হলুদ, নুন, লঙ্কার গুঁড়ো, ধনে, আর এদিকে গরম তো আলুদমের মশলা, আর এদিকে চিনি। আর তখন তো আমি জিরে আদা বাটা একসাথে বেরিয়েছি, তোমরা দেখেছোই। আর এক্সট্রা করে এখন কোনো জিরে দিচ্ছি না। এতে ধনের গুঁড়োও অ্যাড করতে পারো, কিন্তু আমার কাছে ধনের গুঁড়ো ছিল না বলে আর ধনের গুঁড়ো অ্যাড করতে পারছি না, মানে পারলাম না। তো ঘরে যা ছিল এই তাই দিয়েই করছি। এটাকে একটু কষাবো, কষাতে কষাতে একটু মানে হালকা একটু তেল ছেড়ে ছেড়ে আসবে। মানে অলরেডি ওরা দেখো তেল ছাড়তে শুরু করে দিয়েছে, এই দেখো তেল ছাড়তে শুরু করেছে। তারপরে আলুটা দিয়ে কষবো। দেখো বন্ধুরা, দেখো মশলা কষতে কষতে দেখো তেল ছেড়ে গেছে। এই জন্য আমি ভাজা আলু দিয়ে দিলাম। ভাজা আলু দিয়ে দেখো ভালো করে নাড়াচ্ছি। আর এই আলুর দমটা না আমাদের বাড়িতে সবাই খুব ভালোবাসে, বিশেষ করে আমার বড় মশাই ভালোবাসে, তার দৌলতে করা নিরামিষ আলুর দম। এই আলুর দমটার সাথে লুচি, পরোটা, রুটি অথবা মানে ভাত হলে হয়ে যাবে। আর দেখো মশলা ধোয়া জলটাও দিয়ে দিলাম। আর আমার মেয়ে তো খুব ভালো, আমার মেয়েও খেয়ে নিয়েছে। মানে ওদের আমার কর্তা মশাই আর আমার মেয়ে খুব ফেভারিট এই আলুর দমটা, খুব পছন্দের আর কি। সবাই খেয়ে নেয়, মানে যেখানে আমি হয়তো দুটো যেই বলো ভাত তো হবেই অবভিয়াসলি একটু বেশি। আর যেখানে হয়তো দুটো রুটি পরোটা লুচি, তার থেকে মানে এক্সট্রা খেয়ে নেয় আর কি। মানে এত ভালো আলুরদমটা আমি একটু করি, মানে আমার বড় মশাই বলে। এই যে দেখো আমি গুঁড়ো মশলা মানে গরম মশলা দিয়ে দিলাম, দিয়ে ভাবলাম ফোটানোর আগে মানে নামানোর আগে দেবো, আমি না এখনই দিয়ে দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে বেশ ভালো লাগে, বেশ দারুণ লাগে। তো এ দেখো নাড়াতেই এসি দিয়ে দেখো। এই যে কষানো প্রায় হয়ে গেছে, এবার আমি পরিমাণ মতন জল দিয়ে দিলাম। জল দিয়ে এটাকে আমি আলুটা ততক্ষণ সেদ্ধ হতে দেব। দিয়ে জলটা দেওয়ার পর থালা চাপা দিয়ে দেবো, ঢাকনা চাপা দিয়ে দেবো, এটা মানে সেদ্ধটা হওয়ার জন্যে। দেখো আমার তো এখন এডিট করতে বসেছি, দেখে এখন মনে হচ্ছে এখনই বোধহয় আবার খাই এরকম। তোমরাও কিন্তু বন্ধুরা এ বাড়িতে এইভাবে ট্রাই করে দেখতে পারো। এই রকমের করে কিন্তু অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও এরকম মানে আমার মতন আলুদম ঘরে করে খেও, দারুণ লাগবে খেতে, দারুণ। আর আমার এই আমার এই রেসিপিটা তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা লাইক, কমেন্ট আর শেয়ার করো, প্রচুর পরিমাণে শেয়ার করো। আর অবশ্যই সাবস্ক্রাইব করতেও ভুলো না। আর আমার চ্যানেলে যারা নতুন তারা আমার বেল আইকনিকটা টিপে দিয়ে তাহলে অল নোটিফিকেশান করে দিও, তাহলে সবার আগে আমার ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছে যেতে পারে। এই দেখো কথা বলতে বলতে দেখো আমার আলুদমটা হয়ে গেছে, প্রায় না আমার অনেকটাই হয়ে গেছে, বেশিরভাগই হয়ে গেছে। আলুদমটা হয়ে গেছে, আমি দেখছি আলুটা গলেছে কিনা, না দেখলাম আলুটা গলেই গেছে। আমার একটা আলু দেখে মনে হয় না, মনে হচ্ছে আরও কটা আলু মানে দেখি গলেছে কিনা। যখন মনে হয় না গলে গেছে, ব্যাস এবার আমি দেখাচ্ছি এই কড়া থেকে আমি ওই বাটিটাতে ঢালো বলে সেজন্য ভিডিওটা করছি। আর এই যে দেখো আমার মেয়ে খেতে বসে গেছে, পরোটা করেছিলাম আর এই আলুর দম, এই যে আমার মেয়ে খেতে বসেছে, খাই দিচ্ছি। আর মেয়ে গরম লাগছিল বলে যেন জামাটা খুলে দিয়েছে, খালি গায়ে হয়েছে। এই দেখো আমার মেয়ে খেয়ে দেখো কিরম বলছে মানে খুব ভালো হয়েছে মা, খুব ভালো হয়েছে, এরকম একটা কথা বলছে। আমার মেয়ের রিভিউটা নিলাম। আমার রান্না চ্যানেল ভালো লাগলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দিও। আর দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও নেই, ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ভিডিওটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও।
টাটা, লাভ ইউ অল। দেখা হচ্ছে পরের ভিডিওতে।